নমস্কার, রান্নার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে চিংড়ির মালাইকারি, যদিও ভীষণ কমন রেসিপি, তাও আমি কেমনভাবে করি সেটা আপনাদের জন্য একটু দেখাচ্ছি। চিংড়ি মাছ নেব, আদা নেব, রসুন নেব, পরিমাণ মতো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপর সবকটা একসঙ্গে মিক্সিতে পিষে নিলাম। অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা আমার বাড়িতে খুব হয়, কারণ আমার মেয়েরা খুব পছন্দ করে। তারপরে কোকোনাট মিল্কটা একটু গরম জল দিয়ে গুলে রেখে দিলাম। এরপরে কাজ হচ্ছে মাছগুলোকে নিয়ে এক এক করে ভাজা। মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, চিংড়ি মাছ এমনই একটা মাছ, অল্প ভাজতে হয়। যাই হোক, মাছগুলোকে আমি সাজিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর যে কড়াইটা দেখছেন, এটা হচ্ছে ইন্দাস ভ্যালির একটা আয়রনের কড়াই, যেটা নতুন কিনেছি আমি। ভীষণই ভালো, তবে খুব হেভি। যাই হোক, মাছগুলো ভাজলাম, ভেজে তুলে রাখলাম এক এক করে। তারপরে যেটা করতে হবে, মশলাটা কষা। তো সেই জন্য মাছ তুলে রাখার পর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো তেলের মধ্যে দিলাম। দিয়ে একে একে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে যাওয়ার পর ওদিকে একটা দইয়ের মিক্সচার তৈরি করে নিলাম, যেখানে গরম মশলা, ধনে গুঁড়ো আর দই। যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবারে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। বেশ কিছুক্ষণ কষাতে হবে, তার তেল ছেড়ে না আসা পর্যন্ত। ইতিমধ্যে আপনি দইটাও অ্যাড করে দিতে পারেন। দই অ্যাড করার পর আবার যথারীতি নাড়তে থাকলাম। তবে একটা কথা বলার আছে, দইটা অ্যাড করার সময় ফ্লেমটাকে লো করতে হবে, নইলে কিন্তু কেটে যাবে। তারপরে হলুদ গুঁড়ো, যদি লঙ্কা গুঁড়ো প্রেফার করেন তাহলে লঙ্কা গুঁড়ো, নুন, এইগুলো অ্যাড করে আবার কষতে থাকলাম। আমি সব রান্নাতেই মোটামুটি এই ম্যাজিক মশলাটা একটু ইউজ করতে ভালোবাসি। একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে, ভালো লাগে, খারাপ লাগে না, তবে কষাতে হবে। আচ্ছা, প্রথমে কিন্তু আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিলাম। তারপরে নাড়াতে নাড়াতে মাছগুলো দিয়ে কষতে থাকলাম। একটু বেশিক্ষণ ধরে কষতে হবে। মোটামুটি দেখুন তেলটা ছেড়ে এসেছে। এই সময় আমি দুধটা দিয়ে দিলাম, মানে নারকেলের দুধ যেটা মেশানো ছিল। জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে একটু চিনি অ্যাড করলাম স্বাদ মতো, আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। তারপরে একটু ফুটে যাওয়ার পর গরম মশলা, ঘি একে একে অ্যাড করলাম। আমি ওই আমাদের কান্ট্রি ডিলাইটের ঘিটা খুব ভালো লাগে, ওইটা একটু অ্যাড করেছি। খুব সুন্দর ফ্লেভার হয় ঘিটার। এইভাবে রান্নাটা শেষ করলাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার এই নিজস্ব মালাইকারির রেসিপি জানাবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নমস্কার।